হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রত্যেক দিনের মতো আজকেও আমি কিছু রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা আমার ভিডিওগুলো দেখার সুযোগ পাবেন। আজকে আমি কি রেসিপি বানিয়েছি সেগুলো আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি। তা আজকে যে রেসিপিগুলো বানিয়েছি প্রথমেই আপনাদের দেখিয়ে নিচ্ছি, এরপরে রেসিপিগুলো কিভাবে করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তা প্রথমে আমি এখানে এই রেসিপিগুলো খুব সহজ হলেও কিন্তু একেবারে ঘরোয়া এবং স্বাস্থ্যকর কিছু রেসিপি। তা এখন দেখে নেওয়া যাক রেসিপিগুলো কি বানিয়েছি। প্রথমেই আমি কড়ার মধ্যে কিছুটা তেল দিলাম। প্রথমে আমি কড়ার মধ্যে তেল দিয়েছি, আমি এখানে ফোড়ন দিয়ে দিলাম, শুকনো জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। শুধু খেয়াল রাখতে হবে যাতে জিরেগুলো না পুড়ে যায়। মধ্যে দিয়ে দিলাম হালকা সুন্দর করে ভেজে নেওয়ার পরে ভালো করে ভেজে এখানে আমি ভাজবো আলু আর গাজর ভাজা। আলু গাজরটা কিন্তু ভীষণ উপকারী। আমরা কিন্তু গাজর কিন্তু এমনি এমনি খেতে পারি না। গাজরটা অনেক সময় কাঁচা অবশ্য খাওয়া যায়। তা যদি আমি একটু ভাজা করে খাই এটা কিন্তু ভীষণ ভালো লাগে। তা এই শুকনো গাজর আর আলু শুকনো করে ভাজা করে একটু ঘি মাখিয়ে যদি আমরা ভাত খাই এতেই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। সুন্দর করে ভাত খেতে গেলে কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু রাখা দরকার। তা প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি আলু আর গাজরটাকে গোল গোল করে কেটে নিয়েছি। নিয়ে এটাকে নুন আর হলুদ পর্যাপ্ত পরিমাণ মাখিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। রাখার পরে এটাকে আমি নুন আর জল দিয়ে যে মাখানোর ফলে নুন আর হলুদটা জলটা পুরো বেরিয়ে গেছে। জলটা বেরিয়ে যাওয়ার ফলে এখানে কিন্তু তেলটা কম লাগলো এবং অনায়াসে ভাজা হয়ে গেল। ওটা আমি তুলে রাখলাম। আলু গাজরটাকে ভাজা করে তুলে রাখলাম আর ওপর থেকে একটু পেঁয়াজ ছাড়িয়ে আবার পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। এরপরে রেসিপি বানাবো আমি রুই মাছের ঝাল। তা রুই মাছটা কিন্তু একদম জ্যান্ত পুকুরের মাছ। এই মাছটা আমি আরও বেশি এনেছিলাম। তা এখানে আমার কপালের দোষের জন্য তা বিড়াল কিন্তু আমার মাছটা ধোয়ার সময় মাছটা কিছু বিড়াল তুলে নিয়ে চলে গেছে। তাই যেহেতু মাছটা আমার আজকে কম হয়ে গেছে, সেই জন্য আমি এখানে মাছটা অল্পই দেখাতে পারছি। মাছটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি তেলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে আর টমেটোটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে মশলার মধ্যে বেশ ভালো করে তেল ছেড়ে দিয়েছে। এখানে দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে আদা, জিরে আর আছে মৌরি। আমি এই মশলাগুলোকে আর শুকনো লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়ে এটাকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর এই মশলাটা কিন্তু খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। তা এরপরে আমি এখানে আমি শুকনো লঙ্কা আর লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে মশলার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম। এখানে অবশ্য সামান্য জলও দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। আর বন্ধুরা এখানে দেখুন মশলার মধ্যে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। তাই এইভাবে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি এটাকে আবারও ফুটানোর সময় পর্যন্ত অপেক্ষা করব। এখন কিন্তু খুব ভালো করে এই মশলাটা ভালো করে ফুটে উঠেছে। এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দেখুন খুব সুন্দর করে এটা ফোটানো হয়ে গেছে। মশলার মধ্যে রুই মাছগুলো দিয়ে খুব ভালো করে ফোটানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এটাকে আমি ভাতের সাথে পরিবেশন করে দেখাবো। তা এখন আজকে এই যে মাছের কারিটা একদম সুন্দর একটা কালার এসেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এটা যেহেতু জ্যান্ত মাছ, এটা বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু পুষ্টির জন্য ভীষণ উপকার। তা আমি এটাকে একটা জায়গাতে ছোট একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তা এটাকে আমি এখন রাখলাম। রাখার পরে এরপরে আমি যে আলু আর গাজরটাকে ভেজেছিলাম সেটা একটু দেখাচ্ছি।
আলু আর গাজরকে একসাথে ভাজার ফলে গন্ধটা যেমন সুন্দর লাগছে, তেমনি দেখুন আলু গাজরটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টফুল একটা এবং উপকারী একটা ভালো সবজি। আজকে ডাল রান্না করেছি, আর এখানে রুই মাছের ঝাল, আর এখানে আলু আর গাজরের ভাজি। তা বন্ধুরা, পুরো ভিডিওটা আপনাদের দেখার পরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই দেখতে পারবেন। আমার মেয়ে কিন্তু আজকে এইগুলো খেয়ে ভীষণ খুশি হয়েছে। একদম ঘরোয়া রান্না এবং অল্প ঝাল মশলায় রান্না, কিন্তু ভীষণ টেস্টফুল। আপনারা কিন্তু যে কোনো মশলা ব্যবহার যদি করে থাকেন তাহলে কিন্তু শিলে বাটা মশলাই কিন্তু ব্যবহার করবেন, খেতে খুব ভীষণ ভালো, ভীষণ ভালো। তা আজকের ভিডিওগুলো সম্পূর্ণ আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা আমার মেয়ে যে খেয়েছে আজকে আলু গাজর দিয়ে আর মাছ দিয়ে হচ্ছে নিজে হাতে মাখিয়ে খেয়েছে, তাই জন্য ওর খুব ভালো লেগেছে। আর আমরাও কিন্তু পরিবারের সবাই খেয়ে কিন্তু ভীষণ খুশি হয়েছি। তা আজকের এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে সেইটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং পাশে থাকলে আরও ভালো হয়। তাই জন্য পাশে থাকার জন্য লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুল করবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। ভালো থাকবেন, টাটা।